নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আদিত্য মামুন। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আদিত্য, তফসিলের আগে কমিশনে কি ধরনের তৎপরতা দেখছেন? ধন্যবাদ আপনাকে। এখন তফসিলের আগে নির্বাচন কমিশনে আমরা গণমাধ্যম কর্মীরা সমবেত হয়েছি, একত্রিত হয়েছি। সকালেই প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনাররা নির্বাচন ভবনে এসছেন। যেহেতু আজ বেলা 12টার দিকে মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবেন জাতীয় সংসদ নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের যে তফসিল সেটি ঘোষণার অনুমতি প্রার্থনার জন্য। ইতিমধ্যেই সেই রকমের সকল প্রস্তুতি নির্বাচন ভবনে আমরা দেখতে পেয়েছি যে এখানে সাজ একটি রব আছে, নিরাপত্তা বেষ্টনী আছে এবং নির্বাচনের এই তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অন্যান্য যে প্রস্তুতিগুলি সেগুলিও কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই নিয়েছে। এর সঙ্গে আইন এবং বিধানের যে একটা বিষয় আছে সেগুলিও কিন্তু গতকাল সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে কি করা যাবে কি করা যাবে না সে বিষয়গুলি তো আছেই। তবে এখন একটা কথা আপনাকে জানিয়ে রাখা যায়, সেটি হচ্ছে যে তফসিল ঘোষণা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। রাষ্ট্রপতির কাছে যাবার পরেই যে কোনো সময় আজও হতে পারে, সেটি বিকেলে সন্ধ্যায় হতে পারে এবং কিংবা আগামীকালও হতে পারে। তবে প্রস্তুতির যে বিষয় সেটি সার্বিকভাবেই নেওয়া হয়েছে। আমরা অপেক্ষা করছি এখান থেকেই প্রধান নির্বাচন কমিশনার তার যে অন্যান্য কমিশনার বৃন্দ আছেন তাদেরকে সঙ্গে করে বঙ্গভবনে যাবেন এবং বঙ্গভবনে যে কতক্ষণ অপেক্ষা করতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে সেটা একটা বিষয়। তারপরেই সেই বার্তা ওনার যে সম্মতি সেই সম্মতি অনুযায়ী জাতীয় প্রচার মাধ্যমগুলিতে সেই ঘোষণাটা আসতে পারে। তো সুকান্ত নির্বাচন কমিশনের যে প্রস্তুতি সেটি আছে, সার্বিকভাবে আছে। গণভবনও প্রস্তুত এই বিষয়টির জন্য এবং এখন আমরা শুধু অপেক্ষা করছি কখন এই তফসিল ঘোষণার চূড়ান্ত দিনক্ষণটি জানানো হবে। তো সুকান্ত, এই ছিল নির্বাচন কমিশন থেকে এখানকার সর্বশেষ পরিস্থিতি। আদিত্য মামুন, আপনাকে ধন্যবাদ।